দিদার হবে না। আর দিন আমাদের জন্য খুবই জরুরি। দুনিয়াতে যদি সফলতা হতে চাই তাইলে দিন জরুরি। যারা দুনিয়াতে দিনদারির সাথে চলবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ইজ্জত দিবেন, শান্তি দিবেন, সুখ্যাতি দিবেন, সফলতা দিবেন, সব ধরনের আল্লাহ তাআলা সফলতাকে দুনিয়াতেই দান করবেন এবং পরকালে অনন্তকালে চিরস্থায়ী জান্নাতের জিন্দেগি আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিনদারি উপর চলার কারণে দান করবেন। अल्लाह के रास्ते आने से सब कुछ होने का दिन और किसी से कुछ सेवा नहीं कभी बात आ जाता है कभी अल्लाह का हर हुक्म को बुलाना इंसान के लिए आसान हो जाता है वरना ज़्यादा ईमान की तरह आमान करना मुश्किल है। हमारा कमजोर होगा नमाज की नमाज रमजान का मजा आएगा हमारे सामने रोजा मुश्किल हो जाएगा ईमान मुश्किल होगा रोशनी की दो अल्लाह के अवामी को पूरा करना आसान हो जाएगा। इसलिए फरमाया कि सबसे बुनियादी है अपनी ईमान को बता अल्लाह के जाते आने से सब कुछ होने का और किसी से कुछ नहीं होने का ये सबसे बुनियादी समझ है। और आसान समझ है लेकिन मुश्किल है लेकिन होता है सामने करा तो देखा होता हूँ मजबूत बन जाता सबक को जाना अपने सीने में बिठाने के लिए 11-13 साल लगे आपका लड़ाई पूछता है क्योंकि जमाने से हम लोग शायद अपनी सारी कायनात के इंतजाम हमारे आंखों के सामने कुछ चल रहा मुकाम कर गए मनोटी कर गए ऐसी कुछ चीज़ें हमारे आंखों के सामने देखते हुए आ रहे हैं यानी नजर को झुका के यकीन रखने के लिए मेहनत करती है दोनों कहने की बात नहीं जिसको साहब इकराम हो गया था में 11 साल मुसलसल मेहनत करके अपने ईमानों को ऐसा बनाता पहाड़ों जैसे ईमान আমাদের মোহতারাম এই কথা বলতেছেন যে ভাই দিনের উপরে চলার সক্ষমতা মানুষের ইমানের পরিমাণ দেখবে যার ইমান যত বেশি হবে সে তত বেশি দিনদার হবে, সে তত বেশি দিনের উপর চলতে পারবে। আর যার ইমান যত বেশি কম হবে সে তত কম দিনের উপর চলবে। জন্য আসল বুনিয়াদ আসল মূল হচ্ছে ইমানকে মজবুত করা, ইকিনকে মজবুত করা। এক আল্লাহ তাআলার জাত থেকে সব কিছু হয় এই কথা রেখে দিয়ে প্রশ্ন আল্লাহর জাত থেকে ছাড়া কোনো কিছু হইতে পারে না, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। এই কথা একদিন দিলে যার যত বেশি আসবে তত বেশি তার দিন করা সহজ হবে। সাহাবায়ে কেরাম 10 বছর 11 বছর 13 বছর পর্যন্ত আল্লাহর সঙ্গে থাকা মেহনত করে ইমানের একই বানাইছে। এই জন্য তাদের দিনের প্রতি চলার জন্য সহজ হয়ে গেছে। মেহমান এই কথা বলছেন যদি ইমানের ভিতরে এক আল্লাহ থেকে পাওয়ার ইয়াকিন কম থাকে, ইমানের মধ্যে মজবুতি না থাকে, তাইলে রাতে আমাদের মন থেকে ছাইরা ফজর নামাজ পড়তে আসা কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আর যদি আল্লাহর উপরে ঠিকঠাক বিশ্বাস থাকে যে না এটা আল্লাহর হুকুম, যার ইচ্ছায় সব কিছু হয়, সব যার থেকে হয়, তাইলে ফজর নামাজ ঘুম থেকে উঠে আইসা পড়া সম্ভব। যদি ইমানের মধ্যে দুর্বলতা থাকে, এর মধ্যে দুর্বলতা থাকে, তাহলে রমজানের রোজা রাখা কষ্ট করবে। আর যদি কারো ইমান মজবুত থাকে, ইয়াকিন থাকে আল্লাহ থেকে সব কিছু হওয়া, সব কিছু সমাধান হওয়া, তাহলে রমজানের রোজা রাখা কষ্ট সহ্য করা তার জন্য সহজ হয়ে যাবে। যেন আমাদের
থেকে পর আসে, দুনিয়াবি এক বস্তু থেকে আরেক বস্তু হয়, চোখে দেখতেছি এটা, দিলে বিশ্বাস করতে হবে বৃষ্টিটাকে আল্লাহ তাআলা, মজাকে আল্লাহ তাআলা, চোখে দেখতেছি একরকম আর বিশ্বাসটা আরেক রকম। যদি বিশ্বাসটা দিনের ভিতরে ওইরকম বসানোর জন্য মেহনত লাগে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সুন্নাত থেকে আদায় করতে ওইরকম মেহনত করে এই গুণ অর্জন করছে। যে সমস্ত মাখলুকের জন্য আমরা গ্রহণ করবো, আল্লাহ
এই সব মানুষ যদি এক জমির মধ্যে রাখা হয় আর সবাই যদি এক টাইমে প্রত্যেকে আলাদা আলাদা চাহিদা আল্লাহ তাআলার কাছে কি করে পেশ করে যে আল্লাহ আমার এটা লাগবে, আরেকজন আল্লাহ আমার এটা লাগবে, কেউ পানি চাইলো, কেউ খাবার চাইলো, এক একজন প্রত্যেকে ভিন্ন ভিন্ন চাইলো। এই একই সময়ে একই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সবার চাহিদা শোনা সম্ভব, সবার চাহিদা পুরো করতে পারবেন। এতে আমার কোনো সামান্য বিন্দু পরিমাণ কষ্ট হবে। আর সবার চাহিদা যদি আমরা পুরো করে দেন, আল্লাহর খাজানা থেকে সরিষার দানা পর্যন্ত কমবে না। আল্লাহর খাজানা এত বিশাল, আল্লাহর ক্ষুদ্রতা তো বেশি। আমরা দুনিয়া থেকে ওই জিনিস থেকে হয় আল্লাহর যা থেকে এটি হওয়ার বিশ্বাস যার যত বেশি হবে তত বেশি সে আল্লাহর হুকুম মানতে পারবে। দুনিয়াতেও দেখা যায় আমরা যার ব্যাপারে এটি করি যে ওনার দ্বারা এগিয়ে হবে, তখন তাকে মানুষ করবে। আমি একটু বেশি ব্যাখ্যা করে বলি, দুনিয়ার নেতা এখানে আছে না, দেখবেন এমনি পিছনে নেতা বুঝাই গঠন করে, কেন এতে অনেক পায় খুশি, তার বিশ্বাস আছে আল্লাহ থেকে সব কিছু হবে। একদিন যা হবে সে আল্লাহ হুকুম তার মানাকে হলে সহজ। আর এই আমাদের দিনে আনতে হবে যে আমাদের 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 জন্য কামিয়াবি সুশান্তি সফলতা মুক্তির রাস্তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকেই আমাদের দুনিয়াতে সুশান্তির ফায়সালা হবে, আখিরাতে সুশান্তির ফায়সালা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের সুশান্তি সফলতা। आज जो है इस्लाम के ऊपर रिसर्च हम लोग मुसलमान नहीं करें, लोगों ने जो है इस्लाम के ऊपर रिसर्च किया और सुन्नतों से इतने फायदे किताबें लिखी। गैर लोग इस्लाम सुन्नतों में मजबूर होते चले, लेकिन अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम 1400 साल तक तरीके थे। फरमाया कि इतना सुन्नतों पे चलेंगे कितना बड़ा फायदा, दुनिया का शरीर का मर्तबा और मर्तबा कैसा है, खून का खतरा जमीन पे गिरने से तो रुकते नहीं, बाकी ये खतरों की दर्जा बुलंद। ये सुबह उठने से लेकर शाम में सोने तक हर चीज के अंदर सुंदर तरीका आ रहा है, उसका यकीन रहना। आज बना साइंस के किताब लिखी गई, वैसे तो घरों में भी कहीं तो लिखे लिखे हमारे मुसलमान खाती दवा हिसाब के रहने वाले इस्लाम और साइंस किताब एक एक फायदे उसके सुन्नतों के फायदे लिखे। और मैं एक आदमी खड़ा होकर पानी पीता है तो फरमाया उसके गुर्दे फेल हो जाते हैं। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तरीका बता के देगा पानी बैठने के लिए। फरमाया कि जरा दिन में 4 दफा हमारे बर्तन के पास जरा गरम की कोट की रख जाती है, दिमाग में जाती है, उसको दिन में 4 दफा ठंडा करना है। अगर आदमी 5 दफा नमाज पढ़ेगा तो ऑटोमेटिक 5 दफा सोचते हैं तो गंदा का मसला वैसे ही नहीं ठंडा पानी लगेगा। विश्वास विश्वास की सुनत, ये विश्वास जो मेरे तरफ से हर तलबा के पास तो होगी। एक हमारे हिंदुस्तान के रहने वाले IAS ऑफिसर, यानी सबसे बड़ा पोस्ट होता है गवर्नमेंट का, और सबसे बड़ा इंटरव्यू जो है इसका बहुत मुश्किल होती है, इतनी कठिन इंटरव्यू कि वो सबसे आला दर्जे का ऑफिसर होता है। उनकी इंटरव्यू का जो है हम दावेदारी चले, खाली मैं जोहर की नमाज का टाइम था, ऐसा कुछ था, तो नमाज पढ़ के वो इंटरव्यू की ली गई और इस बात जो है उनका जिंद रह गई। और इंटरव्यू लेने वाले जो रहता नॉन मुस्लिम था, उसको क्या मालूम थी क्या चीज़, हमको मालूम है कि इस बात। और IAS जो पानी की होती है, ये कुछ भी पूछते हैं, वो पूछे कि तुम्हारे दिन में क्या है,
तो भाई दोस्तों बुजुर्गों, सुन्नतों की तरफ बुलाने कामयाबी के जितना आदमी सुन्नतों का पालन करेगा उतना अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के गवाह नहीं होगा। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের মেহমান আমার কথা বলতেছেন যে আল্লাহ রাসূলের তরিকা নবীর সুন্নতের মধ্যেই আমাদের সফলতা কামিয়ে দেয়। সুন্নতের মধ্যে অনেক ফায়দা, অনেক উপকারিতা আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী জীবন করবে আমার দুনিয়ার সকল দুনিয়াতে কামিয়াবি আসবে, আখিরাতে কামিয়াবি আসবে। এই বিশ্বাস আমাদের দিলে বসে যে না, আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী জীবনে চলার মাধ্যমে আমাদের দুনিয়াতেও সুখ শান্তি আসবে, সুস্থতা আসবে, সফলতা আসবে, আখিরাতেও সুখ শান্তি সফলতা আসবে। সুন্নতের ফায়দা নিয়ে আমাদের অনেক কিতাব লিখছে, বিদ্যুৎ তো লিখছেনি, বিদ্যুৎ তো লিখছেনি। আমাদের অনেক মুসলমান, হিন্দুদের এক মুসলমান ভাই উনি একটা কিতাব লিখছেন ইসলাম অফ সায়েন্স, অর্থাৎ ইসলাম হল আধুনিক বিজ্ঞান। এই বিষয়ে এই কিতাব লিখছে। এখানে সুন্নতের অনেক ফায়দা উল্লেখ করছে, অনেক উপকারিতা উল্লেখ করছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা পানিপাত করার সুন্নত শিখিয়েছেন। বিজ্ঞান বলে যদি দাঁড়ায় পানিপাত করার অবস্থা হয় তাহলে তার পরিবার সমস্যার মধ্যে সমস্যা দিল। আল্লাহ রাসূল আরো আগে শিখে গেছেন যে না, পানি বৈশাইতে হবে, দাঁড়ায় খাওয়া যাবে না। সুন্নতের মধ্যে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। যেমন আধুনিক বিজ্ঞান বলে কেউ যদি সুস্থ থাকতে চায়, তার দেমাগ মস্তিষ্ক ভালো রাখতে চায়, তাহলে 5 বার এটা কি করতে হবে? দৈনিক 4 বার করে ঠান্ডা করতে হবে। আল্লাহ রাসূল গর্দান মাসনা করা শিখিয়েছে। গর্দান মাসনা করলে অটোমেটিক 5 বার ওযু করে কি হয়ে যাবে? 5 বার এই জায়গাটা ভিজানো হয়, ঠান্ডা হয়। এটা মানুষের দেমাগ সমাজে মানুষ ভালো হয় না। সুন্দর মানার মধ্যে ফায়দা আছে না নাই? এই যে মেসওয়াকে সুন্দর কমলা হয়, আমাদের ছাত্র হয়ে সবার কাছে মেসওয়াক আছে, তাদের নাই তারা সংগ্রহ করে নেবেন। কি করবেন? সংগ্রহ করে নেবেন। এই মেসওয়াকের সুন্দরের মধ্যেও আল্লাহ তাআলা অনেক ফায়দা রাখছেন। হিন্দুস্তানের একজন বড় সরকারি কর্মকর্তা একটা অফিসারের কাজ থেকে শুনেছেন, তো অনেক বড় একটা পদ, ওই পদের যে অফিসার হবে তার অনেক পাওয়ার থাকে। ওই পদের ইন্টারভিউ নিতে গিয়া মুসলমানদের সাথে ইন্টারভিউ যখন তাকে ডাকছে সরকারি কর্মকর্তারা, জায়গায় ইন্টারভিউ হয়, অনেক জিজ্ঞাসাবাদ হয়, খুঁটিনাটি সব কিছু জিজ্ঞেস করে। তুমি তারা করে আপনার পকেট এইভাবে রেখে গেছে, এটা হাইলাইটে ভুলে গেছে। অফিসাররা তখন তাকে জিজ্ঞেস করা শুরু করছে, শুনতে পারে ইন্টারভিউ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতেছে। তো ওনাকে যখন বড় প্রশ্ন দেখছে তোমার পকেটে কি যেন আছে, জিজ্ঞেস করছে কি, তুমি বলছিলেন মেসওয়াক, বলছে এটা মেসওয়াক কি, আমার নাম সুন্দর। হিন্দুস্তানে হিন্দু লোক, হিন্দু ভাষা বুঝে না, এবার কাজ কি, ফায়দা কি হবে? ফায়দা দাঁত পরিষ্কার, এটা দাঁত পরিষ্কার করলে ফায়দা কি হবে? বলছে এটা দাঁত পরিষ্কার করলে 70 টাকা। আর আপনারা যে বাজারে আগের মধ্যে 60 টাকার মধ্যে লাগাই মেসওয়াকে 70 টাকা ফায়দা লিখছে। তা আশ্চর্য হয়েছে, বলছে 70 টাকা কি? ওই সাথে তালিকা বসত ছিল আর মেধাবী ছিল, শিক্ষিত ছিল, মেধা ভালো ছিল, উনি 70টায় গড়িনা এখন খাইতেছে। যে মেসওয়াকের এই ফায়দা অনেক ফায়দা লিখছেন। যেমন মেসওয়াক করা দ্বারা মারি মৃত্যু হয়, মেসওয়াক করা দ্বারা কম আসে, মেসওয়াক করা দ্বারা চোখের জ্যোতি বাড়ে, ইমানের সাথে মৃত্যু হয়, ইত্যাদি অনেক 70টা হুজুর বাজার আমার 60 টাকা করে বলছে। ওই সাথী যখন তারা জিজ্ঞেস করছে 70টা বইটা শোনা দিচ্ছে, ওনার একটু শুনি না, তারা একটা বলি হয়ে তারা হয়েছে। বলছে তুমি একটা লাকড়ি গাছের টুকরা, একটা গাছের টুকরা, তুমি একটা গাছের টুকরা 70টা ফায়দা করে খবর রাখো,
सामने हज़रत ने रिसर्च करके बड़ा देखते कि इसके अंदर एक था उन्होंने जो बड़ी और आगे जो वही मतलब सेम जो है डिस्कस की और उसको कोई देखने वाला नहीं लगी कारण को कभी एक मुद्दा सुधार हुआ अल्लाह ने ऐसे ध्यान कैसे जो दावत को उबाल करने कैसे करें और हमारे यहाँ साहब रहमतुल्लाह अलैहि जो दावत की काम की बुनियाद है कहाँ से पारी मदरसे से पारी हकीम ऊपर अशरफ के तानु रहमतुल्लाह वो कहाँ से पारी हुई मदरसे से पारी हमारे सब लोगों जितने अकाबरी जितने वाला कहाँ से आए सब मदरसों से आए कैसे बड़े बड़े अल्लाह ने एक अल्लाह के बारे में अभी तो ये बहुत बड़ा पिछली 100 साल पहले ये जो अकाबरी की बात है उससे पहले अगर जाएंगे ताबीन कितने जो उलमा हुए सारे तरह से ये जो है तुम्हारे को सब लोग बहुत करवा फजाइल दीन से की बात से करता है उसके लिए जो समझने की मुझे लोगों की छुट्टियां बहुत उत्तर फरिश्ते रास्ते में चल रहा नहीं जाते और आप कुरान शरीफ याद करते हैं याद करने में दिक्कत होती है उसके ऊपर दोहरा होता है जो मुश्किल होती है ये लोग पढ़ेंगे 10 नहीं क्या सीधे वाले को बोला एक नहीं ये फजाइल सामने होता है और हमारे जरूरत इस दीन की जरूरत दुनिया में फैलाना है उलमा इकराम का काम है और जैसा अल्लाह ने दावत की काम को शुरू करे उनकी तवज्जो थी कि उलमा इकराम इस काम को करें अब हम 10 साल के काम करेंगे तो काम होगा इधर उधर बढ़ जाएगा उलमा इकराम इस काम को करेंगे सही नहज पे काम चलेगा और हर उलमा की जरूरत आई धीरे धीरे हर उलमा के पास जाके जरूरत मौलाना साहब रहमतुल्लाह अलैह के काम को पेश करते हैं ये जनाब उनकी किताब अल्लाह रहमतुल्लाह अलैह के पास असली खाने रहमतुल्लाह अलैह के पास बड़े बड़े उलमा इकराम शेख हुसैन रहमतुल्लाह अलैह के पास सबके पास काम को पेश करते हैं और उलमा इकराम की तारीफ के साथ वो दावत का काम करना और भाई दोस्तों जो वो उलमा इकराम आज इस बात की जरूरत है कि उलमा इकराम जो है सबके अव्वल में रहे रिसालत की दुआएं करने को जो है आगे बढ़ाए आज उम्मत जो प्यासी है दीन की प्यासी है उम्मत जो करते से जो दुनिया के ऐसे काम गुजर गया है दीन की मेहनत जो है उनके लिए उनके हो जाती है सब चीज़ हो जाती है इसके लिए सबसे बुनियादी चीज़ जो है हमारे जिसका अल्लाह इस मेहनत को जो है संभाले इस मेहनत की जो है जरूरत को समझे समझ के जो हम यहाँ उसमें लगाएंगे मिलेगा क्या हमारे जो दावत जो अल्लाह का काम करेगा तो उसका काम करेगा ये कि दावत की मुबारक मेहनत करेंगे अपनी करेंगे दुनिया में पहले अल्लाह ने बनाए चाहे उसको मुबारक जैसे बात देंगे जो अल्लाह का काम करेगा अल्लाह का उसका काम करेगा इसके लिए आप अल्लाह की गुजारिश है अपने दौरान एक पूरा मुकम्मल होने के बाद तरकीब बनाए और पढ़ने के ज़माने में जो छुट्टियाँ आते हैं आपके उसमें सालाना चीज़ा लगते रहे और जब बड़े मुकम्मल हो गए जो ना एक साल के लिए जो अल्लाह के रास्ते में निकले आज उससे फ़ायदा आपको होगा ही होगा लेकिन आपके निकलने पे पता नहीं कितने लोगों को अल्लाह नज़र पहुँचने करेंगे और आपकी कुर्बानियों की जो जरिया बनाएगा कौन से बहुत छोटे अल्लाह जो हिदायत के हमारे चलेंगे इसके लिए सारे ये करते हैं इंशाअल्लाह अल्लाह के रास्ते में निकलने नमस्कार मेहमान जी माशाअल्लाह आपका पता है ये शिक्षक से उलमा इकराम ने आवाज़ दी এটা আল্লাহ তাআলা অশেষ বড় মেহেরবানি অশেষ বড় দয়া এই আল্লাহ তাআলা অনেক বড় দামি মেহমান যে আল্লাহ তাআলা আপনাকে সেই শেখার জন্য মানুষের দুনিয়ার অনেক লেখাপড়া আছে অনেক জ্ঞানের বিষয় আছে সব জ্ঞান করে হচ্ছে একটা শাস্ত্র একটা দুনিয়া কামানোর মাধ্যম তাই ফায়দা দুনিয়াতে শিখে দুনিয়া
যেমন আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আমাদের একজন বড় বুজুর্গ আগামী ছিলেন, ওনার কার্যকারী মানে গতকালকে আমরা কাকরাইলে ছিলাম, কাকরাইলের বয়ানের মধ্যে একটু ওনার এই আলোচনা করছেন যে ওনার এত দুর্বলতা আলাদা করছে, এত সেটিং ছিল, এত ব্রেন ছিল, আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই অনেক কথা ছিল, একটা জিনিস শুনলে পড়লে দীর্ঘ বছর পর্যন্ত মনে রাখতে পারছে। আর কাগজগুলো এরকম আছে, যদি বিষয়টা সমাজে রাজনীতি গেছেন, ওখানে একটা সাধারণ উচ্চারণ ভেবে কিতাব দেখছেন, এটা আমাদের দর্শক হিসাবে অন্তর্ভুক্ত আছে সুবিধা, এটা জন্য আমাদের পড়ানো হয়, তখন এটা হিন্দুস্তান থাকে নাই, ওইগুলো দেখা আসলে যেটা ভালো লাগছে, ওখান থেকে এটা বের করার অনুমতি নাই, উনি সবার চায় এক বসায় কথা কিতাব করছেন, হিন্দুস্তানে আইসা মুসলি গেছে ছাপায় এক দেওয়া ঘরে পাঠিয়েছে, দেখছে যে একটা দেড় বড় বেশ এত মেধা আল্লাহ আমাদের আগামী এত জাহির ছিল না, আল্লাহ এত একটা দান করছে জন্য যারা এই শিখবে, এই মোড়াদেরকে আমাদের অনেক দাম দিচ্ছেন, অনেক অনেক যোগ্যতা আল্লাহ এই মোড়াদেরকে দান করছে। কাজে আপনারা যদি এগুলোর সাথে মেহনত করেন, ইনশাআল্লাহ ধীরে অনেক ভালো হবে। আর ধীরে যে দাওয়াত তাবলীগের যে মেহনত, এই মেহনতে এই আমাদের এই প্রতিটি মেহনত আমরা এই কাজ করতে চালু করছেন, উনি কোথা থেকে আসতে বলেন? মাদ্রাসা থেকে। বড় বড় বুজুর্গ যুবক কোথা থেকে আসছে? মাদ্রাসা থেকে, স্কুল কলেজ থেকে না। হুসেন আহমদ আমাদের এই কোথা থেকে আসছেন? মাদ্রাসা থেকে হচ্ছেন। সাইকুল রহমতুল্লাহ কোথা থেকে হচ্ছেন? এই মাদ্রাসা থেকে হচ্ছেন। আরো অনেক বড় সাহাবী বাকি আসলাম যারা আছে, ওরা কোথা থেকে হচ্ছে? এই মাদ্রাসা থেকে হচ্ছে। আমাদের মতো মাদ্রাসা থেকে ওরা হচ্ছে। এভাবে পিছনে মেহনত করছেন, আমল করছেন, আল্লাহ তাআলা অনেক যোগ্যতা অনেক কিছু তুলে দান করছেন, আল্লাহ তাআলা দিনের বহু ফায়দা করছেন। আপনারা যে প্রতিষ্ঠান করতেছেন, আমাদের দ্বারা ইনশাআল্লাহ হবে যদি আপনারা কি করে রিপোর্ট করেন। এই যে দাওয়াত তাবলীগের মেহনত, এই মেহনতটা আগে থেকে আসছে, ইলিয়াস রহমতুল্লাহ তিনি ছিলেন, এই মাদ্রাসা ছিলেন, ওরা তারা সফল হয়েছে, আমরা সারা দুনিয়ার মধ্যে আজকে এই দাওয়াত তাবলীগের মেহনতকে পৌঁছে গেছি। এই জন্য আপনারা যদি এগুলোর সাথে মেহনত করেন, এগুলির সাথে যদি আপনারা এই দাওয়াতের কাজে আসেন, যদি ইলিয়াস রহমতুল্লাহ বলতেন যে আমার ইচ্ছা আছে ওলামায়ে কেরাম এই দাওয়াতের কাজ থেকে বুঝুন, ওলামায়ে কেরাম এই দাওয়াতের কাজের জিম্মাদারি নেই, প্রত্যেক জামাতের পক্ষ থেকে দুইজন আলেম থাকুক, তাই ইনশাআল্লাহ এই কাজটা ভালো হবে। যখন এই প্রতিটি মেহনত এই চলে মসজিদ থেকে মেহনত করতে শুরু করছেন, ওলামায়ে কেরাম শহর থেকেই শুরু করছেন, আর সব সময় এই কাজটা আলেমের কাছে পেশ করতেন। আশাবাদের নামগুলো রহমতুল্লাহ আছেন, মুফতিদের মাইদুল্লাহ রহমতুল্লাহ ওনাদের কাছে এই কাজকে পেশ করছেন, ওনাদের মতামত নিয়ে এই কাজ করছেন। কারণ দিনের কাজ আলেমদের সমর্থন ছাড়া, আলেমদের সমর্থন ছাড়া তুমি কাজ করতে পারো। এই বর্তমানে যে দাওয়াত তাবলীগের মেহনত চলতেছে, এই মেহনতটা আপনারাই সামলাতে হবে। আপনারা দিন শিখতেছেন, আলেম হইতেছেন, এই জন্য এই মেহনত আপনারা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা এখন নিয়ত করবেন ইনশাআল্লাহ যে আমি যখন আমার লেখাপড়া শেষ হবে, তখন আমি ইনশাআল্লাহ 1 বছরের জন্য বের হবো। কি হবো? 1 বছরের জন্য বের হবো। আর এমনি ছুটি বন্ধ এটা না, এমনি ছুটি বন্ধ আসে, ওই ছুটির সময় ওটা আমাদের ছুটি করে দেয়, ওই ছুটি ইনশাআল্লাহ আপনি দাওয়াতের কাজ করবেন। প্রত্যেক বছর রমজানের রামজানের ছেলে হয়ে যায়, প্রত্যেক ছুটি বন্ধের সময় আমরা ছুটি লাগানো হয়ে যায়। আর এরপরে যখন আপনার লেখাপড়া শেষ হবে, আপনাদের পরামর্শ 1 বছর লাগবে এই কাজের